তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে, যখন ধনী কেউ চুরি করত তাকে ছেড়ে দেওয়া হতো, আর গরিব কেউ চুরি করলে তাকে শাস্তি দেওয়া হতো। আল্লাহর কসম করে বলছি, আজ যদি মোহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত, তাহলে আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একবার কুরাইশ বংশের এক সম্মানিত মহিলা চুরির অপরাধে ধরা পড়েন। ইসলামী বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়ার হুকুম হয়, কিন্তু কুরাইশ বংশের লোকেরা চিন্তায় পড়ে গেল, যদি আমাদের বংশের একজনের হাত কেটে দেওয়া হয় তাহলে তা আমাদের জন্য অপমানের বিষয় হবে। তারা সিদ্ধান্ত নিলেন, কেউ একজন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করে, এই শাস্তি থেকে তাকে বাঁচানো যায়। কিন্তু কে সাহস করবে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করতে? অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিচারটিকে একটু হালকা করতে পারেন না? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি বলেন, তুমি কি আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? এরপর তিনি সবাইকে ডেকে ভাষণ দিলেন, বলেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে, যখন ধনী কেউ চুরি করত তাকে ছেড়ে দেওয়া হতো, আর গরিব কেউ চুরি করলে তাকে শাস্তি দেওয়া হতো। আল্লাহর কসম করে বলছি, আজ যদি মোহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত, তাহলে আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা। এটাই ছিল ইসলামের প্রকৃত ন্যায় বিচার। ধনী হোক বা গরিব, ইসলাম সবার জন্য একই বিধান। আল্লাহর বিধানের ব্যাপারে কোনো সুপারিশ যোগ্য নয়।